আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হোয়াই দিয়ে কিভাবে সুন্দর করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয় সেটির উপর ভিত্তি করে আজকের লেসনটি তৈরি করা হয়েছে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। হোয়াই নট প্লাস ভার ওয়ান আর হোয়াই ডোন্ট ইউ প্লাস ভার ওয়ান, যার অর্থ হচ্ছে কেন কোনো কিছু করতে না চাওয়া বা না করা, এমন স্ট্রাকচার বুঝাতে বা এমন প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহৃত হয়। হোয়াই প্লাস ভার ওয়ান আর হোয়াই ডু ইউ প্লাস ভার ওয়ান, যার অর্থ হচ্ছে কেন কোনো কিছু করা বা হওয়া বোঝাতে। আরটি হচ্ছে হোয়াই ও হোয়াই ডট ডট প্রশ্নবোধক চিহ্ন কেন যে কেন যে কেন কেন যে, হ্যাঁ, একটি বিরক্তি প্রকাশ করে বা দুঃখ প্রকাশ করে এরকম স্ট্রাকচারটি ব্যবহার করা যেতে পারে। তো চলুন দেরি না করে শুরু করি। আমরা এখন প্রশ্ন হতে পারে যে আমরা এটা পড়ে হয়তো কিছু বুঝলাম না, মনে রাখতে হবে এই স্ট্রাকচারটি আর স্ট্রাকচারের অর্থ এটা, এটির এবং এটির অর্থ হচ্ছে একটি হবে, আর এটির অর্থ হচ্ছে এটি হবে। তো এখন শুরু করা যাক। অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাকে চিঠি লেখো না কেন, দেখেন যেটা কোনো কিছু করতে না চাওয়া, কেন কোনো কিছু করতে চাচ্ছ না এরকম অর্থে। তাকে চিঠি লেখা হয় না কেন, এই বাংলাটি এবং এই বাংলাটি সম্পূর্ণ একই অর্থ। আচ্ছা, এই লিখছো না কেন অর্থ হচ্ছে তাকে চিঠি লিখছো না কেন, তাকে চিঠি লেখা হয় না কেন, অথবা তাকে চিঠি লেখো না কেন। তাহলে হোয়াই নট আমরা দেখি যে হোয়াই নট প্লাস ভার ওয়ান, তাহলে হোয়াই নট রাইট টু হার, তাকে চিঠি লিখো না কেন, অথবা হোয়াই ডোন্ট ইউ রাইট টু হার, তাকে চিঠি লেখা হয় না কেন, তাকে চিঠি লিখছো না কেন। আমরা হয় এই প্যাটার্নে করবো, নতুবা আমরা এই প্যাটার্নে করবো। দ্বিতীয় এক্সাম্পলটিতে আমরা আসি, এই দুটি স্ট্রাকচার ফলো করি আমরা বাকিগুলো করব। চাকরি পাওয়ার পরেও তুমি মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছ না কেন। হোয়াই নট, দেখেন হোয়াই নট ওয়ান্ট টু ম্যারি দ্য গার্ল ইভেন আফটার অর্থ হচ্ছে পরেও, ইভেন আফটার ইউর গেটিং দ্য জব। আমরা এই একটা প্যাটার্নে করলাম। আরেকটা করতে পারি এই প্যাটার্নে, হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ম্যারি দ্য গার্ল, মেয়েটিকে তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন, ইভেন দো, এই ইভেন আফটারের পরিবর্তে আমরা ইভেন দো ইউজ করতে পারি, ইভেন দো ইউ হ্যাভ গট দ্য জব, এমনকি তুমি চাকরি পেয়েছো তারপরেও তুমি মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছ না কেন। তো আমার মূল বিষয়টি হচ্ছে এই দুটো স্ট্রাকচার ফলো করে আমরা কিভাবে এই ধরনের প্রশ্নগত বাক্য রচনা করতে পারি। এখন 3 নম্বর এক্সাম্পলটা আসি আমরা। তোমার স্বামী তোমাকে অনেক অত্যাচার করে, তাই তুমি তাকে কেন ছেড়ে দিচ্ছ না বা দেও না। ইয়োর হাজব্যান্ড, প্রথমটা আসি আমরা, অত্যাচার করা। ইয়োর হাজব্যান্ড টর্চার্স ইউ সিভিয়ারলি, তোমাকে অনেক অত্যাচার করে। সো হোয়াই নট, প্রথম স্ট্রাকচারটি হচ্ছে হোয়াই নট অ্যাবান্ডন মানে ছেড়ে দেওয়া, অথবা ডাইভোর্স, যে কোনো আমরা হয় এটা ইউজ করবো, নতুবা আমরা এই ভার্বটি ইউজ করবো, হিম, তাকে ছেড়ে দিচ্ছে না কেন। দ্বিতীয় প্যাটার্নটি হচ্ছে ইয়োর হাজব্যান্ড টর্চার্স ইউ সিভিয়ারলি, এটা তো ঠিকই আছে, আমরা প্রথম অংশটা ঠিক থাকবে, সিভিয়ারলি ঠিক আছে। সো হোয়াই ডোন্ট ইউ জাস্ট অ্যাবান্ডন অর ডাইভোর্সিং, তাকে ছেড়ে দিচ্ছ না কেন, ছেড়ে দাও না কেন। আরেকটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটি ফলো করছি আমি, কিন্তু ভার্ব আলাদা ইউজ করছি। দেখেন ইয়োর হাজব্যান্ড টর্চার্স ইউ সিভিয়ারলি, মানে প্রথম অংশটা আমরা ঠিকই রেখেছি, তোমার হাজব্যান্ড তোমাকে অনেক নির্যাতন করে। সো হোয়াই ডোন্ট ইউ স্প্লিট আপ, এই স্প্লিট আপ হচ্ছে ত্যাগ করা, একে অপরকে ছেড়ে দেওয়া। এখানে ডাইভার্সও একই অর্থ, অ্যাবান্ডনও একই অর্থ। তো এটি একটি স্ট্রাকচার, এটি একটি স্ট্রাকচার, যা আমি পূর্বে দেখিয়েছি আপনাদেরকে। এই স্ট্রাকচার যার অর্থ এইরকম প্যাটার্নের হতে পারে, মানে বাক্যগুলো এই ধরনের হতে পারে বা হবে। এখন পরের পেজে চলে যাই। পরের পেজে 4 নম্বর এক্সাম্পলটু আমাদের আজকে এরকম, আপনি তার সাথে এই বিষয়ে কথা বলছেন না কেন। তাহলে কি হোয়াই নট ভার ওয়ান টক টু হার অন দিস ম্যাটার, মানে এই বিষয়ে কথা বলছেন না কেন। বা হোয়াই ডোন্ট ইউ হবে এখানে, সরি, হোয়াই ডোন্ট ইউ টক টু হার অন দিস ম্যাটার, এই বিষয়ে তার সাথে কথা বলছেন না কেন বা বলছেন না কেন, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। এখন আসি আমরা দ্বিতীয় স্ট্রাকচার, দুটো রয়েছে, হোয়াই প্লাস ভার ওয়ান, হোয়াই ডু ইউ প্লাস ভার ওয়ান। এটা করলে আমরা নেগেটিভ, এটা আমরা পজিটিভ করবো, কেন কোনো কিছু করা বা হওয়া বোঝাতে। তা আমরা এইভাবে হয়তো বুঝবো না, উদাহরণ ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমরা 5 এবং 6 নম্বর এক্সাম্পলটি একই হবে। তোমার মন খারাপ কেন, কারণ তুমি খারাপ গ্রেড পেয়েছো এই জন্য। আচ্ছা,
হোয়াই গেট আপসেট, দেখেন হোয়াইয়ের পর ভার্ব ওয়ান, এইটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে হোয়াই গেট আপসেট, এত ঘাবড়ে গেছে কেন? জাস্ট বিকজ ইউ গট ওয়ান ব্যাড গ্রেড, তুমি একটা খারাপ গ্রেড পেয়েছো, মানে পরীক্ষায় সেটা বা রেজাল্টে খারাপ গ্রেড পেয়েছো, সেই জন্য তুমি মন খারাপ করেছো কেন? এই জন্য। আচ্ছা, হোয়াই ডু ইউ, এখানে দেখেন এটাতে করেছি, এখন পজিটিভটা হচ্ছে হোয়াই ডু ইউ গেট আপসেট, তুমি ঘাবড়ে গেছো কেন? জাস্ট বিকজ ইউ গট ওয়ান ব্যাড গ্রেড, তুমি একটি গ্রেড খারাপ, একটিতে খারাপ গ্রেড বা মন্দ গ্রেড পেয়েছো দেখে তোমার মন খারাপ হয়েছে, এই জন্য। আচ্ছা, এখন আসি এই নোটগুলো লিখতে বিরক্ত কেন? তাহলে হোয়াই ফিল বোদার্ড, এই ফিল বোদার্ড হচ্ছে বিরক্ত। হোয়াই ফিল বোদার্ড টু নোট দিস নোটস ডাউন। এখন এই নোটগুলো লিখতে বিরক্ত কেন? তাহলে কি আমি আবার বলছি, রিপিট করছি, হোয়াই ফিল বোদার্ড, ফিল হচ্ছে অনুভব করা, বোদার্ড হচ্ছে বিরক্ত অনুভব করছে কেন? টু নোট দিস নোটস ডাউন, মানে এই নোটগুলো লিখে রাখতে, আমাদেরকে মনে রাখতে হবে এই নোট সামথিং, STS এর অর্থ হচ্ছে সামথিং, পূর্বের নোটগুলোতে আপনারা দেখতে পাবেন STS হচ্ছে সামথিং। তো নোট সামথিং ডাউন, রাইট সামথিং ডাউন, টেক সামথিং ডাউন, গেট সামথিং ডাউন, প্রত্যেকটা হচ্ছে লিখে রাখা, প্রত্যেকটা অর্থ হচ্ছে লিখে রাখা, নোট করা। তাহলে হোয়াই ফিল বোদার্ড টু নোট দিস নোটস ডাউন, এই নোটগুলো লিখছো না কেন? এই নোটগুলো লিখতে বিরক্ত কেন? অথবা আমরা এটা বলতে পারি, হোয়াই ফিল বোদার্ড টু রাইট দিস নোটস ডাউন, এই নোটগুলো লিখতে বিরক্ত কেন? অথবা আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি, হোয়াই ডু ইউ ফিল বোদার্ড টু গেট দিস নোটস ডাউন। আমরা নইলে আবার এটা ব্যবহার করতে পারি, হোয়াই ডু ইউ ফিল ইরিটেটেড, তুমি এত বিরক্ত কেন? টু টেক দিস নোটস ডাউন। এখন মনে রাখতে হবে যে এই যে সামথিংগুলো হচ্ছে আমার এই সামথিংগুলো হচ্ছে আমার এটা, সামথিংগুলো হচ্ছে এটা, এগুলো হচ্ছে সেই সামথিং, এই সামথিংগুলো হচ্ছে এটা বোঝাতে চেয়েছি আমি। আর এইখানকার প্রত্যেকটা আমি এতভাবে দেখানোর চেষ্টা এই কারণে করেছি যে আমরা এইভাবে কোনো না কোনোভাবে এই কথাগুলো আমরা ইংরেজিতে বলে থাকি বা বলতে হবে আমাদেরকে। তো এইগুলো প্রত্যেকটির অর্থ হচ্ছে লিখে রাখা, এই যে লিখে রাখা। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি আমরা আজকের স্ট্রাকচারের লাস্ট অংশে, হোয়াই ও ওয়াই, কেন যে এরকম একটা অর্থ প্রকাশ করতে। দেখিনি আমরা 7 নম্বর এবং 8 নম্বর এক্সাম্পলটি। কেন যে তুমি চুপচাপ থাকছো? হোয়াই আর ইউ সাইলেন্ট নাও? কেন যে তুমি সব কিছু না জেনে মেয়েটির মনে কষ্ট দিলে? আহারে, হোয়াই কেন যে, হোয়াই ডিড ইউ হার্ট, এই হার্ট মনে হচ্ছে ভার্ব ওয়ান দিয়েছিলে, হার ফিলিংস উইদাউট নোয়িং এভরিথিং, না জেনে মেয়েটিকে কেন তুমি দুঃখ দিয়েছিলে, তার মনে আঘাত দিয়েছিলে। আমি আবারও রিপিট করছি, হোয়াই ডিড ইউ হার্ট দ্য ফিলিংস অফ দ্য গার্ল উইথাউট নোয়িং এভরিথিং, মেয়েটির মনে কেন তুমি কষ্ট দিয়েছিলে না জেনে? আহারে, কেন যে দিয়েছিলে? এরকম একটা অর্থ প্রকাশ করতে আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে পারি। তা আশা করি এই লেসনটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থেকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং এখানে কিন্তু আমি এই তিনটি প্যাটার্নের, মানে এটি একটি প্যাটার্ন, দুটো মিলে একটি প্যাটার্ন, দুটো মিলে একটি প্যাটার্ন, এটি একটি প্যাটার্ন, এই তিনটি প্যাটার্নের উপর অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আশা করি বাস্তব জীবনে আপনাদের এগুলো অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম।